হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। উলের সুতা দিয়ে ইটালিয়ান আর বাহিরের রাষ্ট্রে যেই টুপিগুলো শীতকালে লেডিসরা পরে থাকে, ওই টুপি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। সহজ পদ্ধতিতে অল্প সময়ে এই টুপিটা তোমরা বানাতে পারবে। যার যার কিউট বেবি আছে তাদের জন্য বানাতে পারবে, নিজের জন্য বানাতে পারবে। প্রথমে আমি কালো কালার সুতাটা নিলাম। কালা সুতাটা নিয়ে কিছু 10 থেকে 15টা চেন কেটে নিলাম। কেটে নিয়ে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে এপাশে একটি হাফ দিয়ে চেনটা জোড়া দিয়ে দিলাম। তারপর আমি ফুল লংগুলো আস্তে আস্তে ঘরটা পুরো ভরট করলাম। ভরট করার পর আমি দুই সাইডে তারপর আমি একে একই গড়ের উপর লং বসাতে শুরু করলাম। দুই সাইডে আমি একটি গড়ে একটি লং বসিয়ে প্রথমে একটি চেন কেটে তারপর আবারও আরেকটি গড় ওই গড়েই বসিয়ে তারপর একটি চেন কেটে আবারও 6টি লং পর বসিয়ে দিয়ে আমি এমন করে 6টি গড় করে নিলাম, যাতে প্রথমে টুপিটা ছড়ে ওঠে। না ছড়ে উঠলে তুমি কিন্তু মাথার সাইজটা গোল করতে পারবে না, আর তোমার দেখতেও টুপিটা সুন্দর হবে না। তারপর আমি এভাবে কিছুক্ষণ কালো সুতা দিয়ে প্রায় 8টা থেকে 9টা লং গুরান দিয়ে নিলাম, কারণ আমি 6টি ফুল অলরেডি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঘুরিয়ে নিলাম। দেওয়ার পর আমি 7-8 গুরান দেওয়ার পর আমি আবারও হালকা গোলাপি কালার সুতাটা নিলাম। গোলাপি কালার সুতাটা নেওয়ার পর আমি এই লংয়ের উপর আবারও বসাতে শুরু করলাম। এভাবে আমি হালকা গোলাপি কালার রঙের সুতা দিয়ে প্রায় 10 থেকে আবারও 15টা গুরান দিয়ে দিলাম। দেওয়ার পর যাতে টুপিটা একটু বড় হয়ে ছড়ে ওঠে, না হলে পরে তুমি টুপিটা চাপালে সুন্দর লাগবে না। আগে তোমার টুপিটা দেখতে সুন্দর মতো ছড়তে হবে। ছড়লে দেখবে পরে তুমি ইটালিয়ান, রাশিয়ান, ওই ইউরোপ কান্ট্রি যে দেশে 12 মাস শীত থাকে, এইভাবে এই রকম টুপিগুলো লেডিসরা পরে থাকে। এই কারণে আজ আমি আমার মেয়ের জন্য এই কালার সুতা দিয়ে টুপিটা বানাচ্ছি, কারণ এই কালারটা আমার মেয়ের খুবই পছন্দের একটি কালার। তারপর আমি এই গুঁড়ানগুলো দেওয়ার পর আমার মেয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, বলছে আম্মু আর কতক্ষণ লাগবে এই টুপিটা বানালে আমি মাথায় পরতাম, পরে দেখতাম আসলে আমাকে কেমন দেখাচ্ছে। আমি বলছি আম্মু এটা সুই সুতার কাজ, আর এই টুপিটা করতে কিন্তু আপনারা ভুলেও রেশমি সুতা বা কটন সুতা এগুলো দিয়ে করবেন না। এই সুতাটা করতে হবে উলের সুতা দিয়ে। উলের সুতা না দিলে কিন্তু টুপিটা করতে পারবেন না, আর দেখতেও অতটা সুন্দর হবে না। আর এই টুপিটা তো আর গরমের মাঝে পরা যাবে না। আমার মেয়ের আবদারে আমি আমার মেয়েকে বানিয়ে দিয়েছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই টুপিটা হলো শীতকালের জন্য। শীতকালে দেখবেন এই উলের সুতা দিয়ে টুপিটা পরলে কতটা আরামদায়ক হয়। আর মাশাল্লাহ, যার মাথায় বানাবেন কিছুটা গুঁড়ান দেওয়ার পর 4টা-5টা গুঁড়ান করে দিয়ে আপনি তার মাথার মাপ নিয়ে নেবেন। যদি বেশিটা টুপিটা ছড়িয়ে নিন, তারপর কিন্তু দেখতে আবার ভালো লাগবে না। আমার মোটামুটি হালকা গোলাপি কালার গুঁড়ানটা দেওয়া কিছুটা কাছিয়ে নিয়েছি। তারপর আমি এটা ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিয়ে একটি করে ঘর চাপাচ্ছি, যাতে টুপিটা আলা দুই সাইড থেকে কুঁচকে আসে। কুঁচকে না আসলে কিন্তু টুপিটা পরলে ভালো লাগবে না। আমি গোলাপি কালার সুতাটা কেটে তারপর আবারও কালো সুতাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি লংটা আবারও ঘন ঘন করে দিচ্ছি। একটা গুঁড়ান ঘন করে দিয়ে আপনি আবারও একটু কুচকানোর সিস্টেম করবেন। কুচকিয়ে নেওয়ার পর আপনি আগে ফুল লংটা 1 গুঁড়ান দিয়ে নেবেন। 1 গুঁড়ান দেওয়ার পর আপনি ঘুরিয়ে আবারও 1টি-2টি করে ঘর মারতে থাকবেন। মারার পর আপনি হাফ লং, তারপর কিছুটা জায়গায় আপনি হাফ লং বসিয়ে দিবেন। যে সংখ্যা 3টা থেকে 4টা গুঁড়ান হয়ে যাবে অলরেডি, তখনই আপনি এই গুঁড়ানটাকে শুধু হাফ লং দিবেন, ফুল লং কোনো কিছু দিবেন না। দিলে কিন্তু টুপিটা দেখতেও সুন্দর হবে না, আর আপনার টুপিটা কুচকে যাবে না। না কুচকালে কিন্তু ওই টুপিটার মতো দেখতে হুবাহুব একরকম হবে না। তারপর আমি আস্তে আস্তে এই গুঁড়ানগুলো দিয়ে তারপর আমি
এই হালকা গোলাপি কালার সুতা দিয়ে আমি এটার উপর কেউরি কেটে দিচ্ছি, কারণ মাথার সাইডে কেউরি কেটে দিলে টুপিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে এই কারণে। আর আমার মেয়ে তো অধৈর্য হয়ে গেছে, এই পড়তে বসছে টিউশন স্যারের কাছে, আর বলছে আম্মু আর কতক্ষণ লাগবে তোমার এই টুপিটা বানাতে, আমি কখন পরবো, কখন পরে আমি দেখব আমাকে কেমন দেখাচ্ছে। আমি বলছি আম্মু দাঁড়াও, আমি যতটুকু সময় লাগে অতটুকু সময় দিয়ে আমি তোমার টুপিটা করে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ এই টুপিটা করতে আমার সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লেগেছে। উলের সুতা যেহেতু এটা বেশি গুড়ান লাগে না, উলের সুতা 2 গুড়ান আপনার অন্য সুতার 4 গুড়ানের সমান হয়ে যায়, এই জন্য আমি 2 গুড়ান যে সংখ্যা দিয়ে দিয়েছি ওই সময় বুঝেছি যাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই টুপিটা বানাতে। অলরেডি আমার 1 ঘন্টার ভিতরেই আমার টুপিটা মোটামুটি হয়ে এসেছে। হয়ে আসার পর আমি কেউরি কাঁটাটা কেটে সুতাটা এপাশ ওপাশ করে মিলিয়ে কেউরিটা কেটে তারপর সুতাটা কেটে ভিতর দিকে কেটে রেখে দিলাম। দেওয়ার পর এই পাশ থেকে হুতাটা আমি বের করে ওই পাশে দিয়ে দিলাম, কারণ বাহিরের সাইডে হুতা রাখলে টুপিটা পরলে কিন্তু ভালো লাগবে না। এখন দেখুন টুপিটা দেখতে কতটাই সুন্দর লাগছে। জানি না আপনাদের কার কেমন লাগছে, মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে। রাত্রে করা কাজ, লাইটিংয়ের কারণে হয়তো কালারটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে টুপির ভিতরে হাত দিয়ে আপনি দেখে নেবেন টুপিটা আসলে কতটা সুন্দর হয়েছে। টুপিটা রেখে দেওয়ার পর আমি ওই গোলাপি কালার সুতা দিয়েই আমি আবার একটি গোলাপ ফুল তুলে নিচ্ছি, কারণ গোলাপ ফুল এক সাইডে না দিলে টুপিটা পরলে কিন্তু মোটামুটি ভালো দেখা যাবে না। আর গোলাপ ফুলটা দিয়ে আপনি টুপিটা এক সাইডে লাগিয়ে দেখে আপনার বেবিদের পরিয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তারপর আমি 4টা করে লং দিয়ে গোলাপের কলিটা তুলছি, যাতে প্রথম কলিটা ছোট হয়। আর এক সাইডের কলিগুলো যদি সব একরকম হয় দেখতে কিন্তু সুন্দর লাগবে না। প্রথমে আমি সাইডটা ছোট সাইজ করে নিয়েছি, কারণ 3 সাইজের পাতার ফুলটা হবে তো, যেহেতু এই জন্য আমি প্রথম সাইজের পাতাটা 3টা লং করে কেটে ফুলটা তুলেছি। পরের সাইডটা তুলেছি 6টা লং পাতা দিয়ে, তারপর তুলেছি 8টা লং দিয়ে একটি করে পাতা তুলেছি, যাতে ফুলটা দেখতে মাশাআল্লাহ মোটামুটি বড় হয়। একটা ফুল যেহেতু দিমু, একটা ফুলের মাঝে এত বড় ফুল না দিলে সুন্দর লাগবে না, এই জন্য আমি কিছুটা সময় ধরে ফুলটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে ভিতর থেকে এনে যে মাথাটা কাজ করেছি সুতার, ওই মাথাটা ভিতরের দিকে এনে ফুলটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ফুলটা যে রেখে দেওয়া যে টুপিটা রেখে দিয়েছি, দেখুন গোলাপটা দেখতে কতটা সুন্দর লাগছে। কালারটা কিন্তু গোলাপি কালার, লাইটের কারণে হয়তো একটু গুলো আসছে। তারপর আমি ফুলটা এই ক্যাপের উপর সেট করে দিব, তার জন্য আমার কিছুক্ষণ সময় লাগবে। এই ক্যাপটা মানে যতটুকু সময় সেট করতে লাগে অতটুকু সময় লাগে না হয়তো একটা ফুল বানাতে, এটা অনেক সময় লাগে, কারণ এইটা চিকন সুতার কাজ, এই দিক দিয়ে ঢুকিয়ে ওই মাথা পাওয়াইয়ে তারপর এটা জয়েন্ট দিতে হয়। জয়েন্টটা যদি ভালো না হয় তাহলে আপনার জয়েন্টটা ছুটে যাবে আর ফুলটাও থাকবে না। এভাবে আমার ফুলটা মোটামুটি বানানো কমপ্লিট, জোড়া দেওয়া কমপ্লিট। আমি সুতাটা ভিতর দিকে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার টুপিটা মোটামুটি বানানো কমপ্লিট। এখন শুধু আমার মেয়েকে পরানোটা বাকি। এখন আমি আমার মেয়ে প্রাইভেট পড়ছে, তাই একটু সময় নিচ্ছি, কিছুক্ষণের পরেই আপনাদের দেখিয়ে দিব আমার মেয়েকে টুপিটা পরে কেমন লাগছে, কমেন্টে বলে যাবেন। তারপর আমার মেয়ের যখন প্রাইভেট পড়া শেষ হয়ে গেছে, তারপর আমি আমার মেয়েকে টুপিটা মাথায় পরিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর আপনাদের কার কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।